বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটা এআই হচ্ছে চ্যাট জিপিটি। তো এই চ্যাট জিপিটির মাধ্যমে বর্তমান সময়ে যে কঠিন কঠিন প্রোগ্রামের কাজগুলো সেই কাজগুলো খুব সহজভাবে করানো হয়। তো আজকে ভিডিওতে আমরা জানবো চ্যাট জিপিটি কি এবং এর মাধ্যমে কিভাবে আপনি সহজভাবে কাজ করাতে পারবেন এবং আপনার এই হাতের মোবাইলটা দ্বারা চ্যাট জিপিটি ব্যবহার করে দৈনন্দিন জীবনের যে কঠিন কাজগুলো সেই কাজগুলোকে সহজ করে ফেলতে পারবেন। তো শুরুতে আমরা জানবো চ্যাট জিপিটি কি। তো চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই। তো এই এআইয়ের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের যে কঠিন কাজগুলো সেই কাজগুলোকে সহজভাবে কিন্তু এখান থেকে আমরা পেতে পারি। তো যেমন ধরুন ইংলিশে একটা প্যারাগ্রাফ আমার দরকার হবে, সেক্ষেত্রে আমরা করি কি গুগলে একটা সার্চ দিই, সেখান থেকে আমরা একটা প্যারাগ্রাফ কালেক্ট করি। কিন্তু এখন আর সেটা করতে হবে না, আপনি চ্যাট জিপিটিকে বলে দিবেন যে আমার এই প্যারাগ্রাফটা লাগবে, একদম সবার থেকে আলাদাভাবে আপনাকে সেই প্যারাগ্রাফটা লিখে দেবে। এছাড়াও আপনি যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন যে আমি একটা গল্প লিখবো, সেই গল্প সম্পর্কে আমাকে একটা আইডিয়া দাও, খুব সুন্দরভাবে আপনাকে একটা আইডিয়া দেবে। এছাড়াও এই চ্যাট জিপিটিকে যদি আপনি বলেন যে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দাও, তো অবশ্যই সে ওয়েবসাইট তৈরি করে দিবে। এছাড়াও আপনি এখান থেকে বিভিন্ন সুবিধা পেতে পারেন। তো এখন আমরা দেখব এই হাতের মোবাইলটির মাধ্যমে কিভাবে আপনি চ্যাট জিপিটিটা ব্যবহার করতে পারবেন। তো চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য সরাসরি আপনার মোবাইলের যে ক্রোম ব্রাউজারটা আছে সেই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করে এখানে সার্চ অপশনে লিখবেন চ্যাট জিপিটি, তো লিখে সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার পর এখানে কিন্তু অসংখ্য লিঙ্ক এসে যাবে। তো আপনি এই নিচের যে লিঙ্কটা ফলো করবেন, এখানে দেখুন লেখা আছে openai.com। তো এই লিঙ্কটার উপরে ক্লিক দিতে হবে। তো এই লিঙ্কটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে দেখুন এই ওপেন এআই এর ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে দেখুন নিচে লেখা আছে ট্রাই চ্যাট জিপিটি, তো এখানে ক্লিক দিতে হবে। এখানে একটু লোড নেবে। তো এখানে দেখুন উপরে লেখা আছে গেট নোটিফাই ওয়েন উই আর ব্যাক, তো এটার উপরে আমরা ক্লিক দেবো। তো এখানে আমাদের একটা ইমেলের অপশন দেবে, সাথে সাথে এখানে আমরা আমাদের অ্যাক্টিভ ইমেলটা যেটা আছে সেটা এখানে দিয়ে দেবো। তো দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে আমাদের। তো এখান থেকে লগ ইন অপশনে ক্লিক দিতে হবে। তো দেওয়ার পর এখানে আছে দেখুন কন্টিনিউ উইথ গুগল, তো এটার উপরে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের ফোনে যে কয়টা ইমেল আছে সবগুলো এখানে দেখা যাবে। তো এখান থেকে আমরা যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলটা সেট করে নিব। তো আমি ইমেলটা সেট করে নিই, এখানে একটু লোড নেবে। তো লোড নেওয়ার পরে এখানে দেখুন আমাদের নাম দিতে হবে। তো অলরেডি আমার ইমেলের যে নামটা সেটা এখানে নিয়ে নিয়েছে, আপনারা এডিট করে এখানে আপনাদের নামটা দিতে পারেন। নাম দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন। এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, আপনার ফোনে যে অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি সেটা এখানে দিয়ে নেবেন। তারপর সেন্ড কোড এই অপশনে ক্লিক দিতে হবে। সরাসরি আমাদের ওই ফোনে SMS চলে যাবে। তো অলরেডি আমার SMS চলে গেছে। এখানে 6 ডিজিটের কোডটা দিতে হবে। তো আমার কোড এসে গেছে, আমি এখানে 6 ডিজিটের কোড দিয়ে দিলাম। সাথে সাথে এই এআইটির অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখানে দেখুন কিছু পারমিশন দিচ্ছে আমাদের, তো এগুলোকে আমরা নেক্সট ক্লিক দিয়ে দেবো। তো এখানে আবার নেক্সট অপশনে ক্লিক দেবো, তারপর এখানে ডান দিয়ে দেবো। সাথে সাথে কিন্তু আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবং এআইকে এখন আমি যে কোনো প্রশ্ন করতে পারি। এখানে কিন্তু উপরে লেখা আছে এআই কী ধরনের কাজ করতে পারবে। তো যাই হোক, এখন আমি এআইকে প্রশ্ন করব। সেক্ষেত্রে কী প্রশ্ন করা যায়? তো আমি এই চ্যাট জিপিটিকে বলে দেবো যে আমার এই ভিডিওটার জন্য একটা টাইটেল তৈরি করে দিই। সেক্ষেত্রে এখানে আমি লিখবো রাইট এ টাইটেল ফর জিপিটি চ্যাট ইউটিউব ভিডিও। তো এখানে লিখে সেন্ড করে দেবো, দেখি আসলে কি আসে। এখানে ওকে আমি বলে দিছি, ও খুব সুন্দরভাবে এখানে তৈরি করে দিছি। এখন আমি টাইটেল তৈরি করে ফেলছি, এখন দেখি আমি অন্য কিছু লিখবো। তো এখানে আমার কলেজের জন্য একটা ফুলফিল স্টুডেন্টশিপের লেটারের দরকার হবে। তো সেক্ষেত্রে আমি দেখি চ্যাট জিপিটি তৈরি করে দিতে পারে কিনা। সেক্ষেত্রে এখানে একটু লিখবো আমি রাইট এ লেটার ফুলফিল স্টুডেন্টশিপ ফর বরিশাল গভর্নমেন্ট কলেজ, মানে কলেজের নামটাও আমি দিয়ে দিলাম, দেখি আমার কলেজের নামই তৈরি করে দেয় কিনা। তো সেন্ড করার সাথে সাথে দেখুন এআই কাজ করতে আছে, কি সুন্দরভাবে আমাকে একটা লেটার লিখে দিছে একদম কলেজের নাম সহকারে। এই যে চিঠিটা আমাকে লিখে দিচ্ছে এটা কিন্তু পৃথিবীর কোথাও নাই, মানে সবার থেকে ডিফারেন্ট, মানে কারোর সাথে মিলবে না। একবার আপনি এক একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন, এক একটা প্রশ্নেরই বিভিন্নভাবে জবাব দেবে, কোনটার সাথে কোনোটা মিলবে না। সেক্ষেত্রে কপি এরকমের ভয় নাই। তো আমি এত কিছু তৈরি করলাম, এগুলো কিন্তু সবে ইংলিশে তৈরি করলাম। এখন প্রশ্ন হচ্ছে চ্যাট জিপিটি কি বাংলা বোঝে? হ্যাঁ, আমি একটু বাংলায় প্রশ্ন করে দেখি সেটা কি হয়। এখানে আমি লিখবো রাইট এ প্যারাগ্রাফ কাউ ইন বাংলা, তারপর এখানে আমি সেন্ড করে দেব। তো দেখুন এআই কাজ করতেছে। আর বাংলায় দেখুন এই যে বাংলায় আমি লিখতে বলছি গরু সম্পর্কে,
সেটা কিন্তু এআই বুঝে গেছে। আর এই দেখুন বাংলায় কিন্তু অলরেডি লিখতেছে, মানে এখানে আপনি যে কোনো ভাষায় প্রশ্ন করতে পারেন আর আপনার যে কোনো ভাষার অ্যান্সারে দিয়ে দেবে। চ্যাট জিপিটি সব থেকে বেস্ট কাজ করে ওয়েবসাইট নিয়ে। তো একটু ট্রাই করি একটা ওয়েবসাইট তৈরি করতে বলি চ্যাট জিপিটিকে, দেখি তৈরি করে কিনা। তো আমি এখানে লিখবো রাইট HTML কোড ফর সানমুন কেজি স্কুল ওয়েবসাইট। তো লিখে সেন্ড করে দেব। মানে আমি কিন্তু স্কুলের নামটা দিয়ে দিছি, কোন স্কুলের নামে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। তো এখানে সেন্ড করে দেব। তো সেন্ড করার সাথে সাথে দেখুন এই অলরেডি কাজ করা শুরু করতেছে। কি চমৎকার, দেখুন কত সুন্দর HTML এর কোডগুলো বসিয়ে বসিয়ে একটা ওয়েবসাইটের HTML তৈরি করে দিতে। এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য অলরেডি একটা ওয়েব ডিজাইনার আমার থেকে 1000 টাকা চাইছে যে সে এই ছোটোখাটো একটা ওয়েবসাইট তৈরি করে দিবে আমাকে খুব সুন্দরভাবে। আর এইটা এআই ফ্রিতে কিন্তু করে দিচ্ছে। এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের দৈনন্দিন জীবনের যে কঠিন কাজগুলো সেই কাজগুলো এখান থেকে খুব সহজে করাতে পারবেন। একই জিনিস আপনি যদি গুগলে সার্চ দেন, গুগল বিভিন্ন মাধ্যম দেবে, বিভিন্ন মাধ্যমের ভিতর আপনার খুঁজে খুঁজে আপনার তথ্যটা বের করতে হবে। এই যে এআই কোনো আপনাকে মাধ্যম দেবে না, ডাইরেক্ট প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবে। তো সেক্ষেত্রে এটা খুবই জনপ্রিয় হয়ে আসছে এবং মাত্র 5 দিনে 100 মিলিয়নের উপর ইউজার আসছে এই এআইতে।